আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, যারা তোমরা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, যারা তোমরা এই দুনিয়ার ভিতরে শান্তি শৃঙ্খলা নিয়ে কাজ করতে চাও, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রক্ষা করো নিজেকে জাহান্নামের আগুন থেকে। আগে নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। উ আনফুসাকুম, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী সন্তান, তোমার ভাই ভাতিজা, তোমার বোন ভগিনী, পিতা মাতা, এদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে তোমার নিজের পরিবার পরিজনকে নিয়ে চিন্তা করো। সারা দেশের চিন্তা তো অনেক পরে, আগে তোমার ঘরকে তুমি হেফাজত করো, ঘরের লোকদেরকে তুমি দিনের দাওয়াত দাও, এদেরকে তুমি নামাজি বানাও। বাবার মুখে দাঁড়িয়ে নাই, তুমি আর একজনের দাঁড়িয়ে নিয়ে টেনশন করতেছ, আপনার মুখে দাঁড়িয়ে নাই। আগে নিজের বাবাকে বুঝাও দাঁড়িয়ে রাখার জন্য, নিজের ভাইকে আগে বুঝাও। নিজের মা বোন পর্দা করে না, তুমি আরেকজনের পর্দা নিয়ে বসে আসো। আগে তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সঠিক না বেঠিক কথা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় মানুষকে বুঝিয়েছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা আমলের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। তোমরা নিজেরা আমলের মাধ্যমে নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনটা এমন হবে যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। ওই আগুনের ইন্ধন বা জ্বালানি হবে মানুষ এবং পাথর। এগুলোর মাধ্যমে রব্বুল আলামিন সে আগুনকে প্রজ্বলিত করবেন। আলাইহা মালাইকাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা, সেই জাহান্নামের ভিতরে থাকবে এমন ফেরেশতা, গিলাজুন, তারা হবে রুক্ষ মেজাজের, রুক্ষ মেজাজ। মানুষে বলে না গাঢ় তেরা, কারো কোনো কথা শুনবে না, তার যেটা মন চা সেটাই সে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা করার আদেশ করেছেন তাই সে করবে। আপনার কাকুতি মিনতি, কান্না কাটি, চোখের পানি, কোনো কিছুই তারা শুনবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা হবে রুক্ষ মেজাজের, গাঢ় তেরা, তারা হবে কঠিন হৃদয়ের। এদের ভিতরে কোনো দয়া মায়া নাই, এদের ভিতরে কোনো মায়া মমতা নাই, এদের ভিতরে মানুষের প্রতি একটু সামান্য দয়া মায়া নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তাই তারা করে, সামান্য আল্লাহর আদেশের একটু মাত্র উল্লঙ্ঘন করে না। যা আদেশ করেন তাই তারা করবে। নামাজ কাজা করলে কি পরিমাণ শাস্তি, মরার পরে আপনাকে বুঝিয়ে দিবে। যত কান্নাকাটি করেন, চিৎকার চেঁচামেচি করেন, বন্ধুরে, তারা মাফ করবে না। কারণ আপনার জন্য যে পরিমাণ শাস্তি নির্ধারিত আছে ওটা আপনাকে তারা বুঝাইয়া দিবে। যত কান্নাকাটি করি না কেন, আমাদেরকে মাফ করা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান যারা এই পৃথিবীর ভিতরে শান্তি শৃঙ্খলা কায়েম করতে চাও, আগে নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার পরে আগে নামাজ পড়লেন। এরপরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন, এখন থেকে আমি নবী। ও খাদিজা, তুমি যেহেতু আমার ঘরে থাকো, তুমিও সেই শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে আমল করলেন, স্ত্রীকে দাওয়াত দিলেন, স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ও বন্ধু,
সুতরাং যারা আমরা দাওয়াতের কাজ করতে চাই, আগে নিজের ঘরকে হেফাজত করতে হবে, নিজের ঘরের লোকজন আমল করে কিনা দেখতে হবে। সুতরাং নিজের ঘর যখন ঠিক হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে বাহিরের লোকদেরকে দাওয়াত দিব। সঠিক না ঠিক বলেন? এই জন্য আগে নিজের পরিবার পরিজনকে নামাজের আদেশ করতে হবে। 1 নম্বর বয়ান ছিল প্রথমে নিজের পরিবার পরিজনকে আমলের দিকে উৎসাহিত করা। 2 নম্বর বয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে নামাজের আদেশ করতেন। যেমন হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি, ও নবী নিজের পরিবার পরিজন, নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তান আপনার অধীনস্থ যারা আছে এদেরকে নামাজের আদেশ করুন। ওয়া আমুর আহলাকা বিস-সালাত, নবী গো আপনার পরিবার পরিজন এদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, ইহার উপর অটল থাকুন। একদিন বললেন তা না, প্রতিদিন বলতে হবে। নামাজ পড়ে না, শাসন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, নবী গো লা নাসআলুকা রিজকা, আপনার কাছে দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ খাওন চাই না, রিজিক চাই না। আপনারা সকলেই মিলিয়া নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পেট ভরে খাবেন, বিষয়টা এরকম না। সকলেই মিলিয়া নামাজ পড়লে আল্লাহর ঘরের ভিতরে ভাত যাবে, চাউল যাবে, বিষয়টা এরকম না। আল্লাহ বলেন তোমাদের কাছে আমি রিজিক চাই না, নাহানু নারযুকুকা, আমি আল্লাহই তো বরং তোমাদের সকলকে রিজিক পৌঁছিয়ে থাকি। রিজিক কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আমি চাই না তোমরা আমাকে ইনকাম করে খাওয়াও, তোমাদের ইনকাম আমি চাই না, আমি আল্লাহ বরং তোমাদেরকে খাওয়াই। গাছে ফল দে আমি আল্লাহ দেই, দান হয় আমি আল্লাহ দেই। সাগরের ভিতরে কত সুন্দর সুন্দর মাছ আমি আল্লাহ তৈরি করেছি। সুতরাং তোমাদের কাছে খাওয়ান চাই না, আমি চাই তোমরা সকলেই যেন আমি আল্লাহর বন্দেগী করে জান্নাতের পরকালের ঠিকানা জান্নাতের ফয়সালা করতে পারো। জান্নাতের ফয়সালা করো, দুনিয়ার ভিতরে তোমাদের কাছে আমি রিজিক চাই না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাত, নবী গো আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী সন্তান অধীনস্থ দাস দাসী যারা আছে এদেরকে নামাজের তাকিদ দেন, ওরা যেন নামাজ পড়ে। ওয়াসতাবির আলাইহা, ইহার উপর অটল থাকুন। আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, ও নবী আপনি সহ সারা পৃথিবীর সকল মাখলুককে আমি আল্লাহই রিজিক পৌঁছিয়ে থাকি। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরকাল নামে একটা জায়গা আছে না, এই কথা বলেন। দুনিয়ার মধ্যে আপনি 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হইলেন, এসির মধ্যে ঘুমাইলেন, দামি 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 গাড়ি ব্যবহার করলেন, সুন্দর সুন্দর রুমুনি আপনি ব্যবহার করলেন, কিন্তু জেনে রাখবেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরকালের সমস্ত কল্যাণ ওই সমস্ত মানুষের জন্য যারা মুত্তাকি। পরকালের সমস্ত কল্যাণ তাদের জন্য যারা এই দুনিয়ার মধ্যে গুনাহের কাজ ছাড়িয়ে আমল করে। গুনাহের কাজ ছাড়িয়ে কি করে? আমল করে। নামাজ পড়লেন তাই না, গুনাহ আগে ছাড়তে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। আর যদি মনে করেন যে আমি একবারে গুনাহ ছাইরেই আমল করব, তা না। আপনি আমল করেন, যদি আমল কবুল হয় গুনাহ আস্তে আস্তে অটোমেটিক ছুটে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার দুনিয়ার মধ্যে চলছাতুরি করিয়া যেমনি হোক তোমার জিন্দেগি তুমি খাটাইতেছো, পরকালে কিন্তু একমাত্র মুত্তাকিনদের জন্য সমস্ত কল্যাণ রয়ে গেছে। দুনিয়ার মধ্যে যেমনি ইচ্ছা এমনি চলতেছো, এই ফাঁকিবাজি দুনিয়ার ভিতরে চলে, কিন্তু মরার পরে সমস্ত কল্যাণ মুত্তাকিদের জন্য। মুত্তাকি কাকে বলা হয়? যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে তাকে মুত্তাকি বলা হয়। ভালো করে শুনেন, মুত্তাকি কাকে বলা হয়? যে ব্যক্তি, সবাই বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সে হইল মুত্তাকি। যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে সে হইল মুত্তাকি। আমল কম হোক বেশি হোক, যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে হেফাজত করলো সে হইল মুত্তাকি। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাত, ও দুনিয়ার মানুষ রে
তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন এদের বয়স হয় 7 বছর, যখন বাচ্চার বয়স 7 বছর হয় আমাদের মসজিদে নিয়ে আসবেন নামাজের জন্য। একটু দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, এতে বিরক্ত হওয়া যাবে না। এখন যদি বাচ্চাদেরকে নামাজের জন্য সুযোগ না দেওয়া হয়, বড় হলে এরা নামাজ পড়বে না। এই জন্য ছোট ছোট বাচ্চা যাদের বয়স 7 বছর হয়ে গেছে আমাদের মসজিদে নিয়ে আসবেন, সাথে রাখবেন, বয়ান শোনাবেন, নামাজের তাকিদ দিবেন, আপনার কাছে রেখে নামাজের জন্য উৎসাহিত করবেন। জুমার দিন আপনার বাচ্চাকে অবশ্যই নিয়ে আসবেন। এখন থেকে যদি নামাজ পড়ে তারা বড় হলেও নামাজ পড়বে। এখন থেকে যদি নামাজের অভ্যস্ত না হয় বড় হলে নামাজ পড়বে না। দেখেন না এলাকার ভিতরে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, নামাজের সময় মাত্র কয়েক হাজার মানুষ নামাজ পড়ে, বাকিগুলো নামাজ পড়ে না। যাদেরকে পিতামাতা ছোটকালে নামাজের জন্য উৎসাহিত করেছিল, মসজিদে নিয়ে আসছে, তারাই বর্তমানে নামাজি। যাদেরকে পিতামাতা নামাজের জন্য উৎসাহিত করে নাই, ছোট ছোট করতে করতে বড় বানাইছে, এরা আদৌ নামাজ পড়ে না। সঠিক না বেঠিক কথা বলেন বন্ধুরা আমার? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন তোমার বাচ্চার বয়স হয় 7 বছর, কত বছর কথা বলেন ভাই? যখন আপনার বাচ্চার বয়স হয় 7 বছর, তখন বাচ্চাকে নামাজের জন্য আদেশ করুন, আপনার সঙ্গে মসজিদে নিয়ে আসুন। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন 10 বছর হয়ে গেল বাচ্চা নামাজ পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে হালকা শাসন করেন, যাতে করে তারা নামাজি হয়ে যায়। শাসন করতে হবে, হালকা মায়ের দেওয়া লাগবে। টুকটাক মায়ের দেওয়ার পরেও যদি নামাজ না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আরো বেশি করে শাসন করতে হবে, এরপরেও নামাজ তরক করা যাবে না। আমার কথা কি ক্লিয়ার? সকলেই বুঝেন আপনারা ভাই? নামাজ পড়তে হবে। বাচ্চার বয়স 7 বছর হওয়ার পর থেকেই নামাজের জন্য আদেশ করবেন। একটু বড় হয়ে গেলে প্রয়োজনে মারবেন, তাও নামাজ ছাড়া যাবে না। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি। যখন 10 থেকে 12 বছর বয়স হয়ে যায় তখন পিতামাতার সঙ্গে এক বিছনায় ঘুমানো যাবে না, এদের বিছনা আলাদা করে দাও। একসঙ্গে থাকলে ওরা বড় চালাক হয়ে যাবে। সঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বাচ্চার বয়স হয় 7 বছর নামাজের জন্য তাকিদ দাও, যখন বয়স হয় 10 বছর একটু শাসন করো, যখন বয়স হয়ে যায় 12 বছর তখন আর এক বিছনায় ঘুমানো যাবে না, বিছনা আলাদা করতে হবে। এই গেল দ্বিতীয় পয়েন্ট। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই সমাজের ভিতরে যারা আমরা বসবাস করি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকের গাড়ির মধ্যে দায়িত্ব আছে। কি আছে ভাই? দায়িত্ব আছে। আমরা যারা পরিবারের সদস্য তিনি একজন দায়িত্বশীল, যিনি কোনো এলাকার নির্বাচিত সদস্য তিনিও একজন দায়িত্বশীল, যিনি এই দেশের প্রধান তিনিও একজন দায়িত্বশীল। আমার পরিবারে 2 জন লোক আছে, স্বামী এবং স্ত্রী, আমিও 2 জনের মধ্যে একজন দায়িত্বশীল। আমার বউ সেও একজন দায়িত্বশীল। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই হাসরের ময়দানে তারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই হাসরের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একটা দেশের প্রধান, সে সারা দেশের দায়িত্বশীল। এই দেশের কোনো মানুষ না খায়া মরলে হাসরের ময়দানে তাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে।